এই হচ্ছে নাট মন্দির, রাধা মদন মোহন মন্দির। এই হচ্ছে টালিগঞ্জের রাজবাড়ি বলে খ্যাত ছিল, এখন রাজ বন্ধ হয়ে গেছে। দেখুন কত পুরনো মন্দির। মন্দির দেখুন, আটচালা বিশিষ্ট, চূড়া বিশিষ্ট মন্দির, কত সুন্দরভাবে কাজ করা। দেখুন মন্দির, চূড়া বিশিষ্ট মন্দির কত সুন্দরভাবে গড়ে তুলেছে। দেখুন এই মন্দির কত সাজিয়ে তুলেছে, যেহেতু রাস পূর্ণিমা উপলক্ষে কি সুন্দরভাবে মন্দির সাজিয়ে তুলেছে। দেখুন মন্দির কত সুন্দরভাবে। আমি আর সকাল সকাল চলে এসেছি এই টালিগঞ্জ মন্দিরে। এখানে ধূপ মোমবাতি জ্বালাবার ব্যবস্থা করে রেখে একটা তুলসী মঞ্চ আছে। আর এখানে শিব আছে, শিবলিঙ্গ, সব সাদা শিব, কালো শিব লিঙ্গ, সব তুলসী গাছের তলা আছে, কলা গাছ আছে। একটা তুলসী মঞ্চ। আর 1834 খ্রিস্টাব্দে, 1756, মানে আজ থেকে 275 বছর হবে মন্দির গড়ে উঠেছে। আর এখানে রাধা কৃষ্ণ, রাধা মদন মোহন যে মন্দির, ওখানে ভেতরে ঢুকতে পারবে না। রাধা গোবিন্দ সেই জন্য আচ্ছা, এখানে তো বিগ্রহে অনেক শিলা আছে, নারায়ণ শিলা আছে, গোপাল আছে, তারপরে আরো এরা কি শক্তি সবই ছোট ছোট রাধা। তাহলে এইটা হচ্ছে মদন মোহন, মদন মোহন আর এটা হচ্ছে গোবিন্দ। গোবিন্দজি, আর রাধা উনি দুই রাধা। হ্যাঁ? গোবিন্দজি দুই রাধা। গোবিন্দজি দুই রাধা, দুই রাধা। আর ওই হচ্ছে গোপাল। গোপাল। আচ্ছা, এগুলো কি অষ্টধাতুর তৈরি? তো গোষ্ঠী পাথর। অষ্টধাতুর কোষ্ঠী পাথরে তৈরি। দেখুন এই মন্দির কত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তুলেছে। আজ থেকে 275 বছর আগে, কিন্তু 1834 লেখা রয়েছে ওখানে। ওই বাওয়ালির রাজা উদয়নারায়ণ মণ্ডল নারায়ণ মণ্ডল এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে পণ্ডিত মশাই সব কিছু বলে দিলে এই মন্দির সম্বন্ধে। যত আগে রাস হতো, কোনো কারণে এখানে রাস বন্ধ হয়ে গেছে, ছোট করে হয়। তা আজকের কি উৎসব হবে? আজকে সঞ্জাতের 3 দিন রাজ উৎসব বলে শেষ ভাঙা রাস। আজ হচ্ছে ভাঙা রাস, 3 দিন যে সে রাস উৎসব হবে তার আজকে ভাঙা রাস। আজকে কি কি ইয়ে আছে, ভোগের ব্যবস্থা? টান হলে আমাদের এখানে অন্নভোগ হয় না। হ্যাঁ, আমাদের এখানে সব লুচি ভাজা হয়ে যায়, মানে শীতল ভোগ হয়। শীতল ভোগ হয়ে যায়, সকালে বাল্যভোগ হয়ে যায়, ও বেলায় শীতল ভোগ। বেলায় শীতল ভোগ, মানে এখানে অন্নভোগ হয় না। অন্নভোগ হয়। আচ্ছা, এখানে কি একাদশী ইয়ে হয়, ব্রত পালন? হ্যাঁ, এখানে একাদশী পালন মানে কি, আমাদের একাদশী পুজোটা হয়ে যায়। হ্যাঁ, এবার জেনে ভক্তরা আসে, তাদের পুজো টুজো দেওয়া হয় তো। আচ্ছা। আর এই মন্দিরের পিলার তো, ওই নাট মন্দিরের পিলার তো অনেকগুলো আছে, অনেক ওইখানে 62র মতন পিলার। আমার অনেক ওইখানেই অনুষ্ঠান হতো, হুম। গান কীর্তন নাম কীর্তন এসব হতো এককালে এই টালিগঞ্জে। রাধামোহন, মদন মোহন মন্দির খুব খ্যাত ছিল, জমজমাট ছিল। এখানে পুরো মেলা বসতো, কত লোক দূর দূরান্ত থেকে আসতো। কিন্তু কোনো কারণবশত এখন ছোট করে মেলা হয় 3 দিন। আর আজকে স্নান যাত্রা করে এবারে মদন মোহনজি মন্দিরে থাকবে।
কালকে বেরিয়েছিল, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়েছিল 3 দিন। 3 দিন কটার সময় বেরোতো? আমাদের বাইরে বেরোতে হচ্ছেন রাজস্থান বাইরে ওই সিংহাসনে ও সাজিয়ে রাখতে ওখানেই থাকতেন 3 দিন। ও রাত্রিরে তুলে দেওয়া রাত্রেবেলা স্বয়ংের জন্য তুলে নেওয়া আবার হতো। সকালে বার করা হয়। আচ্ছা, ধন্যবাদ বলার জন্য আপনাকে। যেখানে অনেক সবই অনুষ্ঠান হয়, রাত ঝুলন, জন্মাষ্টমী, পয়লা বৈশাখ, গোষ্ঠ, সবই মানে অনুষ্ঠান হয়, যতগুলো কৃষ্ণের যত অনুষ্ঠান আছে সবই হয়। ঘন্টাও আছে, দেখুন কত সুন্দরভাবে মন্দির গড়ে তুলেছে। দেখুন মন্দিরে কাঠের সিংহাসনে মদন মোহনজিকে বসানো আছে, কষ্টি পাথরের তৈরি। বাইরে কদিন এই কাঠের মন্দিরে ছিল, এটা সাজিয়ে তোলা হয়েছিল। এখন স্নান যাত্রা হয়ে তুলে দেওয়া হয়েছে 3 দিন পরে। মন্দিরটা প্রদক্ষিণ করাই আপনাদের, মন্দির প্রদক্ষিণ করালাম। কত পুরনো মন্দির, সেই লোহার বিমের ওপরে দিয়ে টিন শিট দিয়ে মন্দির কিভাবে তৈরি করা আছে, আর ও ভেতরে দেখুন কিভাবে সেই পুরনোভাবে তৈরি করা আছে, আজ থেকে আজকের নয় এই তৈরি। তাহলে সামাজিক অনুষ্ঠানের সঙ্গে কাদের সঙ্গে যোগাযোগ করতে হবে? আপনার সঙ্গে, আমার সঙ্গে করলেই হয়, মণ্ডল পরিবারের সঙ্গে। মণ্ডল পরিবারের সঙ্গে যদি কোনো কেউ সামাজিক অনুষ্ঠান করতে চায় যোগাযোগ করতে পারে। বিয়ে, অন্নপ্রাশন, আর কি শ্রাদ্ধ অনুষ্ঠান এগুলো। আচ্ছা, আপনাদের এখানে করলে তাহলে আপনাদের ওই মাতেই করতে হবে, বৈষ্ণব মতে আপনারা যে সেরকম কোনো নিয়ম নেই, যেরকম গৌড়ীয় মঠে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে সামাজিক অনুষ্ঠানও হয়। এগুলো হচ্ছে পণ্ডিত মশাইদের থাকার ব্যবস্থা, স্টাফ রুম, গার্ড রুম, এগুলো প্রদক্ষিণ করছে। আর এই মতো তখন কত, এখন দেখুন এই মন্দিরে সব নিরামিষ ভোজালয় ছিল, পুরনো মন্দির কত সুন্দর। এই দেখুন রাসের যে ছিল সেই পুরনো মূর্তিগুলো এখন পড়ে রয়েছে। দেখুন, চলুন দর্শন করাচ্ছি। যেহেতু রাস বন্ধ হয়ে গিয়েছে, সেই পুরনো মূর্তিগুলো এখন পড়ে রয়েছে। চলুন এগুলো দর্শন করাই আপনাদের। এই পুরনো মূর্তি, রাস বন্ধ হয়ে গেছে, এখন ছোট করে একটা হয় 3 দিন, মানে মদনমোহন বেরোয়, তারপরে আজকে স্নান যাত্রা করে তুলে দেওয়া হয়েছে মন্দিরে, সেটাও আপনাদের দেখালাম। দেখুন কিভাবে পড়ে রয়েছে। আগে রাস যখন হতো এখানে প্রায় 1 মাস ধরে রাস উৎসব চলতো, আজ থেকে ভাঙা রাস হবে। বন্ধু, আজ আপনাদের টালিগঞ্জে রোডে অবস্থিত মদন মোহনজির মন্দিরে এনেছি। বাওয়ালি রাজবাড়িরা বানিয়েছিল এই মন্দির, তা যতটুকু আমি খবর পেলাম এখানে আগে রাস হতো, কিন্তু বিশেষ কোনো কারণবশত আর এখন রাস হয় না। তো এখন 3 দিন ধরে সেটা পালন হয়। এখানে সামাজিক অনুষ্ঠান হয়, সব কিছুই। আপনাদের নাট মন্দিরও দর্শন করালাম, কত সুন্দর নাট মন্দির, তা যতটুকু পারলাম। আর এখানে আসতে গেলে আপনারা টালিগঞ্জে রবীন্দ্র সরোবর মেট্রোয় নেবে 2 পায়ে হেঁটে বলবেন মদন মোহনজি বা বড় রাজবাড়ি বললে আপনাদের দেখিয়ে দেবে। আর আপনারা টালিগঞ্জে নেবে হেঁটেও চলে আসতে পারেন টালিগঞ্জ ফাঁড়ি থেকে, কোনো আসতে অসুবিধা নেই। এসপ্ল্যানেড থেকে বলুন, তারপরে আপনার
বেহালা থেকে বলুন, এখানে আসতে কোনো অসুবিধা নেই। যে কোনো বাসে করে এই বাওয়ালি বড় রাজবাড়ি মদন মোহনজির মন্দিরে চলে আসতে পারেন এবং আপনারা এই মন্দিরে আসবেন, দর্শন করবেন। খোলার সময়ও আমি বলে দিয়েছি। খুব সুন্দর মন্দির। পারলে এই মন্দিরটাকে আমি বলবো যদি উন্নয়ন করে আরও ভালো হয়। এই রকম পুরনো 200-250 বছরের মন্দির থাকলে আমাদের কলকাতার বুকে কত একটা ঐতিহাসিক এগুলো। তাই বলবো এই মন্দিরটা দেখার পর আপনারা লাইক করবেন, যত শেয়ার করবেন তত লোক জানতে পারবে টালিগঞ্জে বাওয়ালি রাজ পরিবারে এই রকম একখানা মদন মোহনজির মন্দির আছে, বড় রাজবাড়ি। আগে এখানে বড় করে মেলা হতো, সেগুলোও জানতে পারবে। আর যারা আমার এখনও ব্লগটা যদি পেয়ে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। এখানে স্নান করে মদন মোহনজিকে মন্দিরে রেখে দিয়েছে। তারপরে কাঠের বিগ্রহ ছিল বাইরে 3 দিন, আজ থেকে ভাঙা রাজ হবে। আর এখন মন্দিরে আবার মদন মোহনজি 3 দিন বেরিয়েছিল, এখন আবার প্রতিষ্ঠিত হয়ে গেল মন্দিরে। তা জয় মদন মোহনজি বলে আমি ঘরের উদ্দেশ্যে চললাম আমার গন্তব্যস্থলে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের শ্রী শ্রী রাধা মদন মোহন ঠাকুরানীজির মন্দির দর্শন করালাম। এই মন্দির বহুদিন পুরনো, প্রায় 275-76 বছর এই মন্দির। এই মন্দিরে আগে এখানে রাস পূর্ণিমার সময় 1 মাস ব্যাপী রাস চলত। সেই রাস কোনো কারণবশত বন্ধ হয়ে গেছে। এখানে সামাজিক অনুষ্ঠান হয়। জয় রাধা মদন মোহনজি।